স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। বিচ্ছিন্ন সহিংসতার মধ্যে দিয়ে ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হলো। এদিন ভোট হয় 12 রাজ্যের 95 আসনে। বেশি সহিংসতা হয় পশ্চিমবঙ্গে। দ্বিতীয় ধাপে ভোটের দিনেও জমজমাট প্রচার চলে বিভিন্ন রাজ্যে। আবারও অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুঁশিয়ারি দেন বিজেপি সভাপতি অমিত শাহ। আর দুর্নীতি জঙ্গিবাদ ইস্যুতে ছিল মোদি রাহুল দ্বৈরথ। 95 আসনের বেশিরভাগ জায়গাতেই ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে। তবে পশ্চিমবঙ্গ তৃণমূল, বিজেপি, সিপিএমের ত্রিমুখী সংঘর্ষ হয় কিছু এলাকায়। 2 সাংবাদিক সহ সংঘাতে আহত হন অর্ধশতাধিক। সহিংসতার দায়ে গ্রেফতার হয়েছেন 25 জন। উঠেছে ভোট চুরি, জাল ভোট, মারধরের অভিযোগও। গ্রামের বেশ কয়েকজন কেন্দ্রে যাচ্ছিল ভোট দিতে। হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত এসে কেড়ে নেয় সবার পরিচয়পত্র। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বুধবারই তামিলনাড়ুর ভেলোর ও পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে উত্তরপ্রদেশে ছিল তারকা প্রার্থীদের ছড়াছড়ি। ভোটের দিনেও প্রচারণায় জমজমাট কথার লড়াই চলে কংগ্রেস বিজেপির মধ্যে। গেল 5 বছরে ভারতের কোথাও বোমা হামলা হয়েছে? মুম্বাই হামলার মতো সারা দেশকে মর্মাহত হতে হয়েছে। কারণ জনগণের চৌকিদার হিসেবে ছিল বিজেপি সরকার। কাশ্মীর সীমান্তে যে কয়েকটি হামলা হয়েছে তারও মোক্ষম জবাব দিয়েছি আমরা। মোদী সরকার জনতার সম্পদ লুটেপুটে খাচ্ছেন। নোটবন্দি, জিএসটির নামে তিনি লাখো যুবকের কর্মসংস্থান কেড়ে নিয়েছেন। অথচ ভালো মানুষের মুখোশ এঁটে জনসভাগুলোয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন তিনি ও দলীয় নেতারা। গেরুয়া শিবির বরাবরই অহংকারী। তাদের ধারণাই হলো তাদের কেউ কখনো পরাজিত করতে পারবে না। ভোটের প্রচারে আবারও অনুপ্রবেশকারীদের ভারত ছাড়া করার ঘোষণা দেন বিজেপি সভাপতি। জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু কংগ্রেস আর ন্যাশনাল কংগ্রেস রাজ্যটিকে আলাদা করতে চায়। এ কারণেই ইস্তেহারে 370 নম্বর অনুচ্ছেদ বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এছাড়া ফের ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোয় ঢোকা অনুপ্রবেশকারীদের যে কোনো মূল্যে তাড়ানো হবে। বৃহস্পতিবার দিল্লির কার্যালয়ে সংবাদ সম্মেলনের সময় বিজেপি মুখপাত্র নরসিমা রাওর দিকে জুতো ছুঁড়ে মারেন এক চিকিৎসক। মৌলি ইসলাম, যমুনা নিউজ। 150 কোটি জনসংখ্যার দেশ ভারতে দারিদ্র্য সীমার নিচে 22% মানুষ। বরাবরের মতোই ভারতীয় রাজনীতিতে বড় ফ্যাক্টর এই দরিদ্র জনগোষ্ঠী। নির্বাচনের মোড় ঘোরাতে সক্ষম এই মানুষদের ভোট পেতে তাই মরিয়া রাজনৈতিক দলগুলো। যদিও নেতাদের প্রতিশ্রুতিতে ভুলতে নারাজ এই শ্রেণীর অনেকেই। রেল লাইনের ওপর ময়লার ভাগাড়, এখানে জীবিকা, এখানে ঠাই মাথা গোজার। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ভারতে অহরহ এমন সব দৃশ্যের দেখা মেলে খোদ রাজধানী দিল্লিতেই। বিশ্বব্যাংকের 2015 সালের হিসাবে ভারতে চরম দরিদ্র মানুষের সংখ্যা 18 কোটি, যাদের দৈনিক মাথাপিছু আয় $2ও নয়। দারিদ্র্য সীমার নিচে বাস আরও 10 কোটি মানুষের। ভোটের ফলে বড় ধরনের পার্থক্য তৈরিতে সক্ষম বিপুল এই জনগোষ্ঠীকে ঘিরে তাই নানান প্রতিশ্রুতি সব দলের। सबसे गरीब परिवारों को हर साल 72,000 रुपए देने जा रही है। आपका एक एक वोट नए भारत का भविष्य तय करने वाला है। ক্ষমতায় এলে চরম দরিদ্র 20% ভারতীয়র জন্য পরিবার প্রতি বছরে 72,000 রুপি বরাদ্দের আশ্বাস দিয়েছে বিরোধী দল কংগ্রেস। আর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে দারিদ্র্য নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোজ অ্যাক্সিডেন্ট হতা है। প্রতিদিন এই বস্তির কেউ না কেউ ট্রেনের নিচে কাটা পড়ে, কেউ মরে, কেউ আজীবনের জন্য মরে বেঁচে থাকে। কোনোদিন একজন নেতাও আসেনি দেখতে। একবেলা আমাদের মাথা গোজার ব্যবস্থাই হয় না, আর আমাদের করে দেবে বাড়ি। রাজনীতিবিদরা সারা বছর ধনী লোকেদের বাড়িতে ঘুরে বেড়ায়, ভোট পেতে আমাদের প্রতিশ্রুতিও দেয়, নির্বাচন শেষে ফিরেও তাকায় না। 2014 সালের নির্বাচনে দুর্নীতি দমন, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা, ধনীদের কর প্রদান নিশ্চিতের মাধ্যমে প্রতিটি নাগরিকের অ্যাকাউন্টে 15 লাখ রুপি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বিজেপি। 5 বছরের শাসন আমলে যার সিকিভাগও পূরণ হয়নি অভিযোগ পর্যবেক্ষকদের। দল যাই হোক, সবাই ফাঁকা আওয়াজ দেয়, কখনোই কোনো প্রতিশ্রুতি পূরণ করে না কেউ। স্বাধীন ভারতে 10 বার সরকার গঠন করা কংগ্রেসেও ভরসা নেই বরাবর উপেক্ষিত দরিদ্র এই ভোটারদের।
নুসরাত কামাল, যমুনা নিউজ। মিয়ানমারে নববর্ষ উপলক্ষে 9,000-এর বেশি কারাবন্দীকে মুক্তি দিল সরকার। বুধবার প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয় এই তথ্য। প্রেসিডেন্ট উইন মিন্ট এক বিবৃতিতে জানান 9,535 বন্দীকে সংক্রান্তি উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছে। বেশিরভাগই মাদক চোরাকারবারি মামলায় কারাদণ্ড ভোগ করছিল। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মাত্র 2 জন রাজবন্দী ও 16 বিদেশি নাগরিক। প্রেসিডেন্ট আরও বলেন, জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্যই কয়েক বছর ধরে প্রচলিত বন্দী মুক্তি। এছাড়া মানবাধিকারের বিষয়টিও মাথায় রাখা হয়েছে, কিন্তু গেল বছর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় রয়টার্সের 2 সংবাদকর্মীর কারাদণ্ডের সিদ্ধান্ত। রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রীয় তথ্য চুরির অভিযোগে তাদের প্রত্যেককে 7 বছর করে সাজা শোনানো হয়। বাংলা নতুন বছর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব জুবায়েদুল ইসলাম। এ সময় বিভিন্ন দেশের কূটনৈতিকদের সামনে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইমরান। বলেন, মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্যের নিদর্শন হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি অর্জনের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যুক্তরাজ্যের অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ ৭১-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। ওল্ডহ্যামের স্থানীয় একটি হলে এই আয়োজন করা হয়। এতে সঞ্চালনা করেন পত্রিকা সম্পাদক সৈয়দ সাদেক আহমদ। এ সময় বক্তব্য রাখেন প্রবাস বাংলা টিভির সিইও আহমেদ জুনেদ, টিভি ওয়ানের হেড অব নিউজ আজহার ভুঁইয়া ও ব্যবসায়ী নুরুল আলী। বক্তারা বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ইমেজ তৈরিতে প্রবাসী গণমাধ্যমের কোনো বিকল্প নেই। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।